সকাল থেকেই আমাদের নজর রয়েছে আজকের পঞ্চায়েত নির্বাচনের দিকে। দিকে দিকে বিভিন্ন রকমের বিভিন্ন ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। কোথাও দেখেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, কোথাও অশান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি যা যথেষ্টই হাস্যকর, যে ছবি দেখে সত্যি হাসবেন নাকি বুঝে উঠতে পারবেন না। ট্রাইব টিভির পর্দা সেই এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এক ব্যক্তি ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়েছেন। তিনি যে কি উদ্দেশ্যে দৌড় দিয়েছেন সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু তিনি ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স তুলে নিয়ে রীতিমতো দৌড়াচ্ছেন। ট্রাইব টিভির পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সেই হাস্যকর ছবি। বিভিন্ন ছবি দেখিয়েছি, কোথাও শান্তি, কোথাও অশান্তি, কোথাও সম্প্রীতির বার্তা, কোথাও শাসক বিরোধী একসাথে বসেছে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এখন ট্রাইব টিভির পর্দায় যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স তুলে নিয়ে দৌড় দিচ্ছেন এক ব্যক্তি। কিন্তু তার যে কি উদ্দেশ্য, তিনি যে কি উদ্দেশ্যে ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স তুলে নিয়ে দৌড়াচ্ছেন তা কিন্তু এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। কিন্তু যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তা যথেষ্টই হাস্যকর, কারণ তিনি ভোট কেন্দ্র যেখানে ভোট প্রক্রিয়া চলছে, যেখানে উপস্থিত রয়েছেন প্রিসাইডিং অফিসার থেকে পোলিং এজেন্টরা, তারা উপস্থিত রয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে ব্যালট বক্স তুলে নিয়ে তিনি রীতিমতো যে তুলে নিয়ে দৌড়াচ্ছেন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু তিনি যে কেন ব্যালট বক্স নিয়ে দৌড়াচ্ছেন, তার যে কি দাবি রয়েছে তা কিন্তু আমাদের কাছে কারোর কাছে স্পষ্ট নয়। কিন্তু যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তা যথেষ্টই হাস্যকর, কারণ এর আগে আমরা দেখিয়েছি যে ব্যালট বক্স ফেলে দিয়ে আগুন ধরিয়ে দিতে এবং ব্যালট বক্সের মধ্যে জল ঢেলে দিতে, সেই ছবি আমরা দেখিয়েছি। এরপরে যে ছবি দেখাচ্ছি তা সত্যিই একদম হাস্যকর বললেই চলে, কারণ রীতিমতো ব্যালট বক্স তুলে নিয়ে, ভোট কেন্দ্রে থাকা ব্যালট বক্স তাকে তুলে নিয়ে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। তিনি যে কোথায় গিয়ে থামবেন বা তার যে কি উদ্দেশ্য, তিনি কেন ব্যালট বক্স নিয়ে দৌড়াচ্ছেন তা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। কিন্তু তিনি ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়েছেন, ভোট কেন্দ্র থেকে সরাসরি তুলে নিয়েছেন ব্যালট বক্স এবং সোজা দৌড় দিচ্ছেন তিনি, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। ট্রাইব টিভির পর্দায় যে এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ব্যালট বক্স নিয়ে দৌড়, বুথ কেন্দ্র থেকে ব্যালট বক্স চুরি করে সেখানে ব্যালট বক্স থেকে নিয়ে দৌড় দিচ্ছেন এক ব্যক্তি। যদিও আমরা জানি না তিনি কি উদ্দেশ্যে ব্যালট বক্স নিয়ে দৌড় দিচ্ছেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে ছবি আমরা দেখাচ্ছি যে এক ব্যক্তির বুথ কেন্দ্র থেকে ব্যালট বক্স নিয়ে দৌড় দিচ্ছেন, তিনি কেন এরকম দৌড় দিচ্ছেন, বা ঘটনাস্থলে কি কোনো রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী ছিল না, তিনি ব্যালট বক্স হাতে পেলেনি বা কি করে? বিস্তারিত জানাও। একদমই দেখতে থাকো যে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের যে হাজরাহাট গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার 128 নম্বর বুথে বিজেপিকে কিন্তু ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেখানটায় পরবর্তীতে কিন্তু সেই জায়গাটি কিন্তু সেই ভোট কেন্দ্র কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তৃণমূলের যেটা অভিযোগ রয়েছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যারা রয়েছেন তারা ব্যালট বাক্স কিন্তু লুট করে তারা পালিয়ে যাচ্ছে। পরবর্তীতে সেই এলাকাতে কিন্তু পুরোপুরিভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তী তারা ব্যালট বক্স নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কিন্তু ওই এলাকায় থমথমে পরিস্থিতি হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে কিন্তু মাথাভাঙ্গা থানার পুলিশ কিন্তু সেখানে গিয়ে পরবর্তীতে পুরো ঘটনা তদন্ত কিন্তু শুরু করেছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। দীপ্তি, দেখো, এর আগে আমরা দেখেছি ব্যালট বক্সে কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও জল ঢেলে দেওয়া হচ্ছে, কিন্তু এইভাবে ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স চুরি করে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যাওয়ার দৃশ্য আমরা দেখিনি। এরকম কেন, এই চিত্রটা কেন সামনে এলো, কেন, কি কারণে? তবে একদমই যেটা শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কিন্তু নিজেদের অস্তিত্ব প্রায় বুঝে গেছে যে তারা কিন্তু এই ভোটে তারা হেরে যাচ্ছে। সেই কারণে কিন্তু তারা জেলা জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছেন এবং তার পাশাপাশি এই মাথাভাঙ্গার যে এই বুথ রয়েছে 228 নম্বর বুথের কিন্তু যে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্স তারা নিয়ে পালিয়ে যাচ্ছে।
ভোট যেন ঠিক মতন মানুষ তৃণমূলকে না দিতে পারে বলে তারা এই অনুমান করছে। সেই কারণে কিন্তু বিজেপিকে যারা দুষ্কৃতী তারা কিন্তু ব্যালট বক্স নিয়ে তারা পালিয়েছে। কিন্তু পাল্টা যেটা বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে তৃণমূলরা কিন্তু তারা সন্ত্রাস বিভিন্ন জেলা জুড়ে করছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তারা নেই বিভিন্ন বুথে, কেননা মূলত ৩১ কোম্পানি কোচবিহারে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে জেলা প্রশাসন থেকে জানিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে জেলা জুড়ে সকাল থেকে উত্তপ্ত দেখা গেছে। তৃণমূল নিজেরাই আজকে এই মাথাভাঙার এই ঘটনা ঘটিয়ে তারা বিজেপিতে দোষারোপ করছে বলে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। দেখো, যে ভোট কেন্দ্র থেকে এই ব্যালট বক্স তুলে নেওয়া হলো সেখানে কি এখনো ভোট গ্রহণ চলছে? সেখানকার পরিস্থিতিটা কিরকম একটু আমাদেরকে বিস্তারিত জানাও। একদমই দেখো, সেখানকার পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে থমথমে হয়ে আছে। সেখানে মাথাভাঙা থানার পুলিশ কিন্তু ভোট কিন্তু যেটা জানা যাচ্ছে যে ভোট কিন্তু এখনো পর্যন্ত সেভাবে শুরু হয়নি, কিন্তু বিকেল 5টা অব্দি ভোট গণনার ভোট দেওয়ার যে প্রক্রিয়া বিকাল 5টা অব্দি রয়েছে। তার আগে কিন্তু এখনো যেটা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু ভোট এখনো শুরু হয়নি জানা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অতি শীঘ্রই কিন্তু ভোট একটা ব্যবস্থা হল করছে বলে ইতিমধ্যে সূত্রের খবর জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কোচবিহারের মাথাভাঙায় ব্যালট বক্স চুরি। সেখানে রীতিমতো এক ব্যক্তিকে দেখা যাচ্ছে ভোট কেন্দ্র থেকে তিনি ব্যালট বক্স উঠিয়ে নিয়ে দৌড় দিচ্ছেন। আমরা দেখেছি এর আগে ব্যালট বক্সের মধ্যে কোথাও জল ঢেলে দেওয়া হয়েছে, কোথাও ব্যালট বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা যে ছবি দেখাচ্ছি, রীতিমতো ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স উঠে নিয়ে দৌড় দিচ্ছেন এক ব্যক্তি। কেন এই ঘটনা ঘটলো? তাহলে কি ভোট কেন্দ্রে নেই কোনো কেন্দ্রীয় বাহিনী, বা তারা কি করছে, বা সেখানে রাজ্য পুলিশের ভূমিকা কি? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।